হ্যালো বন্ধুরা। ঠিক সকাল 9:30 ব্যাঙ্গালোরের এক বিশাল অফিসের সামনে সারি দিয়ে দাঁড়িয়ে আছে বিলাসবহুল সব গাড়ি। গাড়ির দরজা খুলতেই স্যুট টাই আর চকচকে জুতো পরা মানুষজন একে একে নেমে আসছে। সবার চোখে মুখে দ্রুত এগিয়ে যাওয়া আর সফল হওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা স্পষ্ট দেখা যায়। এই ভিড়ের মধ্যেই খুব শান্ত পায়ে হেঁটে অফিসের মূল গেটের দিকে এগোচ্ছিল এক যুবক। তার কাঁধে ঝোলানো ছিল একটা পুরনো ব্যাগ। জামা কাপড়গুলো হালকা পুরনো আর জুতো এমন পুরনো যে মনে হয় বছরের পর বছর ধরে সে এগুলো পরেই হেঁটে চলেছে। তার নাম রাহুল। কেউ তার দিকে বিশেষ নজর দেয় না, কারণ সবার চোখে সে শুধুই একজন সাধারণ কর্মচারী। কিন্তু সত্যি বলতে রাহুল সাধারণ কেউ নয়। সে কোম্পানির আসল উত্তরাধিকারী এবং ভবিষ্যতের মালিক। বিদেশে পড়াশোনা শেষ করে সে সদ্য ভারতে ফিরেছে এবং একটি বড় কোম্পানিতে ইন্টার্নশিপও করছে। কিন্তু কোম্পানির দায়িত্ব নেওয়ার আগে সে তার পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নেয়। সে জানতে চেয়েছিল তার টিম কেমন, কে সৎ, কে তোষামোদকারী আর কে পদের অহংকারে মানবিকতা ভুলে গেছে। এই লক্ষ্য নিয়ে সে একজন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর বেশ ধারণ করে হাতে ঝাড়ু নিয়ে কোমর ঝুলিয়ে সে অফিসের ভেতরে প্রবেশ করে। গেট পার হতেই সে দ্রুত গতির পায়ে আওয়াজ শুনতে পায়। হাই হিল পরা এক মহিলা তার দিকে দ্রুত হেঁটে আসছিলেন। তার নাম প্রীতি, আর তিনি ছিলেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। প্রীতি তার কঠোর স্বভাবের জন্য পরিচিত, আর অধীনস্থ কর্মচারীদের ওপর কড়াকড়ি করাই ছিল তার স্বভাব। রাহুলকে দেখেই প্রীতির চোখ সরু হয়ে যায়। সে ওপর থেকে নিচ পর্যন্ত রাহুলকে একবার পরখ করে নেয় এবং কঠোর স্বরে বলে, এখানে কেন দাঁড়িয়ে আছো? এখন এই জায়গা পরিষ্কার করো, এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয়। রাহুল মাথা নিচু করে নেয়। এক মুহূর্তের জন্য তার বুকে হালকা ব্যথা অনুভব হয়, তবে সে তার মুখে কোনো ভাবান্তর আসতে দেয় না। সে চুপচাপ ঝাড়ু তুলে নিয়ে একপাশে সরে যায়। এই অপমান সহ্য করাটা তার জন্য মোটেই সহজ ছিল না, কিন্তু সে জানতো তার আসল উদ্দেশ্য এর চেয়েও অনেক বড়। এটা কোনো খেলা নয়, বরং এক কঠিন পরীক্ষা ছিল, যেখানে সফল হওয়ার জন্য জরুরি চলে যাওয়া। আর প্রীতিকে ব্যঙ্গ করে সে জানায়, হ্যাঁ, পুরনো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের মতো এখানে অলসতা দেখালে চলবে না, তা না হলে বেশি দিন টিকতে পারবে না। তার কথা শুনে আশেপাশে থাকা কর্মচারীরা হাসতে শুরু করে। কেউ আড়ালে হাসে, কেউ ফাইলে মুখ আড়াল করে চলে যায়। কেউ একবার ভাবেও না যে তাকে তারা একজন সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ভাবছে। কালই সে তাদের ভাগ্যের সিদ্ধান্ত নেবে। রাহুল ঝাড়ু দিয়ে মেঝেতে একটি দাগ কাটে এবং মনে মনে প্রতিজ্ঞা করে সে সব দেখবে, সব সহ্য করবে আর সঠিক সময়ে সবার সামনে সত্যিটা প্রকাশ করবে। লাঞ্চের সময় পরিবেশ একদমই হইচয়ে ভরা থাকে। কিছু কর্মচারী জোরে জোরে হাসে, কিছুজন হাতে কফির মগ নিয়ে গল্পগুজব করে। রাহুল চুপচাপ ঝাড়ু নিয়ে এক কোণে তার পরিষ্কার করার কাজ চালিয়ে যায়। তার চোখ মেঝেতে ছিল, কিন্তু কান সব শুনছিল। হঠাৎ একজন মহিলা জোরে হেসে ইশারা করে জানায়, আরে দেখো, নতুন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, একদম দেহাতি লাগছে, মনে হচ্ছে জীবনে প্রথম কোনো বড় অফিসে এসেছে। তার পাশে বসা আরেকজন মেয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠেন, হ্যাঁ, মনে হচ্ছে লিফটের বাটন চাপতে জানে না। তাদের বসে থাকা আরেক কর্মচারী আরো অপমান জুড়ে দেয়, কাল যেন আবার আমাদের সঙ্গে ক্যান্টিনে খাবার চাইতে না আসুক। সবার হাসি একসঙ্গে গম গম করে ওঠে। পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ে, কিন্তু রাহুল মাথা তোলে না। তার ঠোঁটে ছিল এক হালকা হাসি। সে মনে মনে সবার চেহারাগুলো মনে রাখে। সে জানে এই মুহূর্তগুলোই আসল পরীক্ষা, যেখানে মানুষের চরিত্র ধরা পড়ে। সে সবার আসল রূপ মন দিয়ে দেখছিল। কিছুক্ষণ পর সবাই নিজেদের হাসি নিয়ে কফি শেষ করে খাবারের ঘরের থেকে চলে যায়। রাহুল তখনও পরিষ্কার করার কাজে ব্যস্ত। তার ভেতরে কোথাও একটা রাগের স্ফুলিঙ্গ জ্বলছিল, কিন্তু সে নিজেকে শান্ত করে। সে জানায় যে যদি সে আবেগপ্রবণ হয়ে পড়ে তবে তার পুরো কল্পনাটাই নষ্ট হয়ে যাবে। তাকে ধৈর্য ও বুদ্ধিমত্তা নিয়ে এগিয়ে যেতে হবে। সন্ধ্যা নামছিল। অফিসের বাইরে একটা চকচকে বিলাসবহুল গাড়ি এসে থামে। রাহুল দূর থেকে দেখলো প্রীতি ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছেন। তার চেহারায় অহংকার আর দেখানোর ঝলক স্পষ্ট ছিল। ফোনে কথা বলা রাহুলের কানে আসে, হ্যাঁ হানি, আজ রাতে আমাকে কোনো 5 স্টার রেস্তোরাঁয় নিয়ে যেও, কোনো সস্তা ক্যাফেতে আমি যেতে পারবো না।
রাহুল এক মুহূর্তের জন্য মনোযোগ দিয়ে দৃশ্যটা দেখলো, তারপর চোখ নামিয়ে নেয়। তার মনে একটাই চিন্তা আসে, এই অহংকার বেশি দিন টিকবে না। ক্ষমতা আর পদ চিরকাল মানুষকে বাঁচাতে পারে না, একদিন সত্যিটা সবার সামনে আসবেই। রাহুল শান্ত পায়ে অফিস থেকে বেরিয়ে আসে। শান্ত আর ঠান্ডা বাতাস তার ক্লান্ত শরীরকে ছুঁয়ে যায়, কিন্তু তার চোখে এক দৃঢ় সংকল্পের ঝলক। এটা এক লম্বা খেলার শুরু ছিল, যেখানে প্রতিটি মিথ্যা, প্রতিটি অহংকার আর প্রতিটি অন্যায় ফাঁস হবার অপেক্ষা করছিল। মেঝে তখনও ভেজা ছিল। হঠাৎ প্রীতির কঠোর কণ্ঠ শোনা যায়, এই পরিষ্কার তুমি করেছো নাকি? মেঝে তো এখনো ভেজা। কেউ যদি পিছলে পড়ে যায়, তোমার কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? রাহুল মাথা নিচু করে নেয় এবং চুপচাপ আবার মেঝে পরিষ্কার করতে শুরু করে। আশেপাশে দাঁড়ানো কিছু কর্মচারী একে অপরের দিকে তাকায়। হয়তো কারোর মনে একটু সহানুভূতি এসেছিল, কিন্তু কেউ মুখ খোলার সাহস করেনি। তারা জানতো যে প্রীতি বড় কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে এবং তার সঙ্গে ঝামেলা করা মানেই নিজের চাকরিকে ঝুঁকিতে ফেলা। সবাই চোখ সরিয়ে আবার নিজেদের কাজে মন দেয়। এই দিনগুলোতে রাহুলের সঙ্গে দেখা হয় একজন পুরনো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী বিজয়ের। বিজয় বহু বছর ধরে কোম্পানিতে কাজ করছে। সে একজন সাধারণ এবং সরল মানুষ, কম কথা বলে, কিন্তু তার মনটা ছিল খুব পরিষ্কার। সে সব সময় কঠোর পরিশ্রম করত আর কারোর সঙ্গে ঝগড়াও করত না। অন্য কর্মচারীরা প্রায়ই তাকে নিয়ে মজা করত। কেউ তাকে বুড়ো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী বলতো, কেউ তার পোশাক নিয়ে টিপ্পনি কাটতো, কিন্তু বিজয় কখনো কিছুই মনে রাখতো না। রাহুল বিজয়ের মধ্যে এক অন্যরকম উজ্জ্বলতা দেখতে পায়। তার সঙ্গে কাজ করতে করতে জিজ্ঞাসা করে, ভাই আপনি এত বছর ধরে এখানে আছেন, লোকে যখন এভাবে অপমান করে আপনার খারাপ লাগে না? বিজয় হেসে জানায়, সম্মান ওপর থেকে আসে, যারা আজ হাসছে কাল তারা ভুলে যাবে, কিন্তু আমরা যদি আমাদের কাজ সততার সঙ্গে করি তবে মন শান্ত থাকে। এই কথাগুলো রাহুলের মন ছুঁয়ে যায়। সে অনুভব করে এই মানুষটি শারীরিকভাবে দুর্বল দেখালেও আসলে সেই সবচেয়ে শক্তিশালী। লাঞ্চের সময় বিজয় প্রায়ই তার রুটি ভাগ করে দিত। একদিন সে রাহুলকে অর্ধেক রুটি দিয়ে জানায়, নে বাবা তুইও খেয়ে নে, আমি তো একা মানুষ, আমার চলে যায়, তুই জোয়ান, তোর বেশি শক্তি লাগবে। রাহুলের চোখে জল এসে যায়। সে মনে মনে ভাবে, যদি কোম্পানিতে কারোর প্রথমে ন্যায় বিচার দেওয়া উচিত তবে সে হলো বিজয়। সে বিজয়ের চরিত্রের দৃঢ়তা আর মনের কোমলতায় গুণমুগ্ধ হয়ে ওঠে। সে মুহূর্তে রাহুল নিজের কাছে প্রতিজ্ঞা করে নেয় যে একদিন শুধু বিজয়ের নয়, বরং প্রত্যেক সেই মানুষের অধিকার ফিরিয়ে দেবে যাদের এখানে বছরের পর বছর ধরে দমন করা হয়েছে। কিন্তু সে জানতো এখনো সময় আসেনি, তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে এবং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। দিন কাটতে থাকে এবং রাহুল অফিসের প্রতিটি কোণে ঘটতে থাকা ঘটনাগুলো খুব কাছ থেকে দেখতে শুরু করে। একদিন দুপুরে খবর আসে যে কোম্পানির কোঅপারেটিভ সোসাইটির রুম থেকে কিছু টাকা চুরি গেছে। খবর ছড়িয়ে পড়তেই অফিসে হইচই শুরু হয়ে যায়। সবাই নিজেদের ডেস্ক ছেড়ে উঠে আসে এবং আলোচনা করতে থাকে। কেউ বলে হয়তো কাগজপত্রের ভুল হয়েছে, কেউ বলে এটা নিশ্চিতভাবেই কোনো ভেতরের কর্মচারীর কাজ। এই গোলমাল চলছিল, তখনই প্রীতি দ্রুত পায়ে হলে প্রবেশ করেন। তার হাতে কিছু কাগজপত্র ছিল এবং মুখ রাগে লাল আভা। সে সবার সামনে জোরে জোরে জানায়, আমি জানি টাকাটা কে চুরি করেছে। এই কাজ অন্য কারো নয়, বিজয়ের। বিজয় যে সেই সময় জলের গেলেন নিয়ে ঘরে এসেছিল, অবাক হয়ে প্রীতির দিকে তাকায়। তার কণ্ঠস্বর কেঁপে ওঠে, ম্যাডাম আমি কিছু করিনি, আমি তো শুধু জল রাখতে এসেছিলাম, টাকার বাক্সে হাতও দেইনি। কিন্তু প্রীতি তার কথা শোনে না এবং সবার সামনে তাকে কঠিন ভাষায় বকাঝকা করেন। বলেন, থামো, তোমাদের মতো লোকেরাই কোম্পানির বদনামের কারণ হও, তোমাকে তো এখান থেকে বের করে দেওয়া উচিত। আশেপাশে দাঁড়ানো কর্মচারীরা চুপ করেছিল, কেউ সাহস করেনি বিজয়ের পক্ষ নিয়ে একটি শব্দও বলার। সবাই জানতো যে প্রীতি বড় কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এবং তার সঙ্গে ঝামেলা করা মানে নিজের চাকরিকে ঝুঁকিতে ফেলা। মানব সম্পদ বিভাগকে HR সঙ্গে সঙ্গে জানানো হয় এবং তারা বিজয়কে কঠোর সতর্কবার্তা দেয়। বিজয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়, সে চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। রাহুল দূর থেকে এই দৃশ্য দেখে, তার মন ভেঙে যায়। সে জানতো যে বিজয় নির্দোষ,
কিন্তু সবাই শুধু চোখ ফিরিয়ে নেয়। রাতে যখন অফিস ফাঁকা হয়ে গেল, রাহুল চুপচাপ সিকিউরিটি রুমে যায়। সেখানে কম্পিউটারে গিয়ে সে রুমের ক্যামেরার রেকর্ডিং খোলে। স্ক্রিনে স্পষ্ট দেখা যায় যে বিজয় ঘরে আসে, গেলেন রাখে এবং সঙ্গে সঙ্গে চলে যায়, যে টাকার বাক্স স্পর্শও করেনি। এটা দেখে রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু একই সঙ্গে তার মনের রাগে আগুন জ্বলে ওঠে। সে সঙ্গে সঙ্গে ভিডিওটি কপি করে নিজের কাছে রেখে দেয় এবং নিজেকে জানায় সময় বদলাচ্ছে, এই অন্যায় বেশি দিন চলবে না। এই রাতটা রাহুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে স্থির করে যে সে আর শুধু দর্শক হয়ে থাকবে না, বরং খুব দ্রুত এই ব্যবস্থাকে ভেঙে দেবে। পরের দিন সকালে অফিসে ছিল এক অন্যরকম শান্তি। সবাই জানতো কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। ঠিক তখনই অফিসের মূল গেটে একটি কালো বিলাসবহুল গাড়ি এসে থামে। গাড়ি থেকে স্মার্ট যুবক নামে। তার পরনে ছিল চকচকে স্যুট, চোখে স্টাইলিশ সানগ্লাস এবং মুখে এক অদ্ভুত দৃঢ়তা। সবাই অবাক হয়ে দেখতে থাকে, কারণ এই যুবক অন্য কেউ নয়, সে ছিল রাহুল। কিন্তু এখন সে তার আসল রূপে ছিল। অফিসের গেটে দাঁড়ানো গার্ড এবং অন্য কর্মচারীরা অবাক হয়ে দেখতে থাকে। তাদের চোখে বড় বড় হয়ে যায়, কারণ সেই যুবক যাকে তারা কিছুদিন আগেও সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী ভাবছিল। রাহুল দ্রুত পায়ের ভেতরে যায়। তার সঙ্গে ছিল তার পার্সোনাল অ্যাটেন্ডেন্টও। সে হাতে একটি ফাইল নিয়ে দ্রুত তার পেছনে হাঁটছিল। তারা দুজন মিটিং হলের দিকে এগোতে থাকে। সেই হল, সেখানে কোম্পানির বড় বড় মিটিং হয় এবং আজ সেখানেই সবার জন্য একটি বিশেষ মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে হলের সবাই একে একে প্রবেশ করতে থাকে। প্রীতি এক বড় হাসি নিয়ে রাহুলকে স্বাগত জানাতে এগিয়ে যান, কিন্তু তিনি তখনও রাহুলকে চিনতে পারেননি। তিনি ভেবেছিলেন হয়তো এই লোক কোনো বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি। প্রীতি জানাই, স্যার আমার নাম প্রীতি, আমি অ্যাটেন্ডেন্ট ম্যানেজার, আপনাকে এই কোম্পানিতে স্বাগতম। রাহুল তার দিকে হালকা হাসে। সেই হাসি প্রীতির কাছে অপরিচিত ছিল, কিন্তু তাতে ছিল এক নীরব ব্যঙ্গ। রাহুল শান্ত স্বরে জানায়, ধন্যবাদ প্রীতি, কিন্তু তোমার পরিচয় বলার দরকার নেই, আমি সব জানি। প্রীতি অবাক হয়ে দেখতে থাকে। সেই মুহূর্তে রাহুল তার অ্যাটেন্ডেন্টকে ইশারা করে বলে, এবার মিটিং শুরু করা যাক। সভাগৃহের শুরুতে রাহুল একটি বড় স্ক্রিন অন করে। স্ক্রিনে সেই সিসিটিভি ফুটেজ চলতে থাকে, যেখানে বিজয়ের ওপর মিথ্যা চুরির অভিযোগ আনা হয়েছিল। সবাই অবাক হয়ে দেখতে থাকে যে প্রীতি কিভাবে এক নিরীহ মানুষকে সবার সামনে অপমান করেছেন। ফুটেজে স্পষ্ট দেখা যায় যে বিজয় শুধু জলের গেলেন ভেতরে রেখে চলে গিয়েছিলেন এবং তিনি টাকার বাক্স স্পর্শও করেননি। ভিডিও শেষ হওয়ার পর হলে নেমে আসে নিস্তব্ধতা। রাহুল গম্ভীর স্বরে সবাইকে সম্বোধন করেন, গত কিছুদিন ধরে আমি এখানে ছিলাম শুধু একজন সাধারণ মানুষ হিসেবে নয়, বরং এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হিসেবে। আমি দেখতে চেয়েছিলাম যে আমার এই পরিবারকে সৎ আর কে শুধু ক্ষমতার পেছনে ছুটছে। আমি দেখলাম যে এখানে কিছু মানুষ তাদের অহংকার আর মিথ্যা গর্বের কারণে অন্যদের কতটা ছোট দেখাতে পারে। দেখলাম যে কিভাবে একজন সৎ আর পরিশ্রমী মানুষের ওপর অভিযোগ আনা হলো। প্রীতির মুখ সাদা হয়ে যায়। সে ভয়ে কাঁদছিল। সে রাহুলের দিকে তাকিয়ে কিছুই বলতে পারে না। এরপর রাহুল বিজয়কে ডাকেন। বিজয় তখনও ভয় পেতে পেতে সভাগৃহে আসে। তার পুরনো কাপড় আর মুখে সেই পুরনো ভয় ছিল। রাহুল মুচকি হেসে তার সামনে যান এবং বলেন, ভাই বিজয়, আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কোঅর্ডিনেটর। এটা আপনার সততা আর পরিশ্রমের পুরস্কার। আপনি একজন সত্যিকারের মানুষ। আমি আপনাকে সম্মান জানাই। বিজয়ের চোখে জল এসে যায়। তার মুখে ছিল আনন্দ আর কৃতজ্ঞতার ভাব। সে রাহুলকে ধন্যবাদ জানায় এবং নীরবে কাঁদতে থাকে। এরপর রাহুল সবার দিকে তাকিয়ে বলেন, যাদের মধ্যে মানবিকতা আর সততার অভাব আছে তাদের জন্য এই কোম্পানিতে কোনো জায়গা থাকবে না। এর ফলশ্রুতিতে প্রীতিকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়। রাহুল পরে প্রীতির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে বলেন, জীবন এখানেই শেষ হয়ে যায় না, তোমার কাছে এখনো বদলানোর সুযোগ আছে। অহংকার সাময়িক সম্মান দেয়, কিন্তু শেষমেশ সব কিছু কেড়ে নেয়। এরপর একটি কার্ড দিয়ে বলে, আমাদের কাছে একটি ট্রেনিং প্রোগ্রাম আছে, যদি চাও তবে তাতে যোগ দিতে পারো, যেখান থেকে নতুন করে শুরু করতে পারবে। প্রীতি তখন বুঝতে পারে যে সে কি ভুল করেছে। তার চোখে জল এসে যায়। সে মাথা নিচু করে রাহুলকে ধন্যবাদ জানায় এবং চলে যায়। পরের দিন সবকিছু বদলে যায়। কর্মচারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করে। তারা বুঝতে পারে যে মানুষের আসল পরিচয় তার পদ, টাকা বা পোশাক দিয়ে হয় না, বরং তার চরিত্র আর মানবিকতা দিয়েই হয়। কখনো কাউকে ছোট করে দেখো না, কারণ কে জানে কার কাছে কি লুকোনো প্রতিভা বা পরিচয় আছে।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।